নমস্কার বন্ধুরা, রান্নাবাটি জমজমাটি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে। যারা শীতকালে পিঠে খেতে ভালোবাসো এবং যারা শীতকালে পিঠে বানাতে ভালোবাসো তাদের জন্য চলে এলাম নতুন একটা পিঠের রেসিপি নিয়ে। এখানে আজকে আমরা বানাবো রাঙা আলুর ভাজা পিঠে। তার জন্য নিয়ে নিয়েছি রাঙা আলু, যেটা আমরা কুচিয়ে নিয়েছি, ছোট ছোট করে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে খোলাটাও ছাড়াইনি, স্কিনটাও কিন্তু রেখে দিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি এখানে মুগ ডাল, গোটা মুগ ডাল এখানে নিয়েছি আমরা 1 মুঠোর মতো, দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তার সাথে আর কী লাগছে দেখে নিই। লাগছে এখানে পরিমাণ মতো নুন, আর এখানে নিয়েছি নারকেলটা কুচিয়ে নিয়েছি, দিয়ে মিক্সিতে একবার জাস্ট ঘুরিয়ে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছ কি সুন্দর কুচো কুচো একদম কোড়ার মতোই হয়ে গেছে। তোমরা চাইলে এখানে কিন্তু নারকেল কোড়াও নিতে পারো। আর এখানে রয়েছে চিনি, আর রয়েছে এখানে চালের গুঁড়ি। তাহলে সব কিছু আমাদের পিঠের জন্য একদম রেডি। এবার আমরা বানাবো। কি করে বানাবো দেখতে থাকো। এবারে এই সিদ্ধ ডাল আর আলু ভালো করে মেখে নেব। দেখতেই পাচ্ছ সিদ্ধ রাঙা আলু এবং সিদ্ধ মুগ ডাল আমরা ভালো করে একসাথে মেখে নিচ্ছি। এটা অল্প একটু গরম থাকতে থাকতে মেখে নিতে হবে। এবার নুন দেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার দেব চিনি। তার সাথে দিয়ে দিলাম চিনি। যেহেতু এটি পিঠে, তার জন্য এটা মিষ্টি মিষ্টি হবে, তাই চিনির পরিমাণটা বেশি। আমরা এখানে চিনি দিলাম, তোমরা চাইলে গুঁড়ো দিতে পারো। যাদের চিনি একদমই খাওয়া চলবে না তাদের তো খেতেই হবে পিঠে। এবার এই নারকেল কোড়াটা আমরা দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি। নারকেল কোড়াটা দিয়ে মাখার পর আমরা দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। পুরোটা আমরা দিয়ে নিয়ে আস্তে আস্তে মাখি। যতটা প্রয়োজন হবে ততটা আমরা চালের গুঁড়ি এখানে দেব। আমাদের মনে হচ্ছে চালের গুঁড়িটা একটু কম আছে, তাই আরও একটু চালের গুঁড়ি এখানে অ্যাড করছি। ওই যে আগেই বললাম, আমাদের যতটা প্রয়োজন হবে ততটা আমরা চালের গুঁড়ি দেব। কিন্তু একসাথে অনেকটা দিয়ে দিলে ভীষণ ড্রাই হয়ে যাবে, ভীষণ টাইট হয়ে যাবে। তার থেকে বেটার অল্প অল্প করে দেবো। আস্তে আস্তে মাখতে মাখতে আমরা বুঝে যাব আমাদের কতটা চালের গুঁড়ি লাগবে। এই চাল গুঁড়িটা দেওয়ার ফলে এই মাখাটা যেমন টাইট হবে, ঠিক তেমনই পিঠেটা বেশ ক্রাঞ্চি হবে এবং খেতে বেশ ভালো লাগবে। দেখো আমরা আবারও চালের গুঁড়ি অ্যাড করছি। আমাদের মনে হচ্ছে আরও একটু চালের গুঁড়ি লাগবে। এই মাখাটায় আমাদের এরকম একটা বাটির 2 বাটির মতো চালের গুঁড়ি লাগলো। আর এই রাঙালু পিঠেতে আমরা 3টে রাঙালু নিয়েছি, তার সাথে 1 মুঠোর মতো মুগ ডাল নিয়েছি। আমাদের কাছে আর একটু নারকেল কোড়া ছিল, তাই ভাবলাম দিয়ে দিই, খেতে বেশ ভালো লাগবে মুখে পড়লে। নারকেল কোড়ার পরিমাণটা তোমরা কম বেশি করতেই পারো। দেখতেই পাচ্ছ মাখাটা কত সুন্দর টাইট হয়ে গেছে। আমাদের পিঠের জন্য কিন্তু এই মাখাটাই দরকার। যদি কেউ পুর ভরে করতে চায় তাহলে নারকেল কোড়াটা না দিলেও হবে। নারকেল কোড়াটা দিয়ে পুর বানিয়ে তারপর বাকি সব যা যা জিনিস দিয়েছি সব দিয়ে মেখে পুর ভরে করতে পারবে। তাহলে তোমরা বুঝতেই পারলে, যদি তোমাদের মনে হয় যে এই পিঠেটার মধ্যে পুর দেবো, তাহলে কিন্তু নারকেল কোড়াটা দেওয়ার কোনো দরকার নেই। বাকি যা যা জিনিস দেওয়া হলো সব কিছু দিয়ে মেখে নেবে, পরে তোমরা স্টাফিং ভরে পিঠেটা ভাজতে পারো। আজকে আমরা যেহেতু পুর ভরে করবো না, তাই নারকেল কোড়াটা দিলাম, তাতে খেতে বেশ ভালো লাগে, মুখে পড়লে বেশ টেস্টি লাগে। এবার এই মাখাটা থেকে
পিঠের শেপ আমরা বানিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো শেপ এখানে দিতে পারো। দেখতেই পাচ্ছ ঠিক এরকমভাবে শেপটা বানাচ্ছি, শেপটা দিচ্ছি। পিঠেটা ভাজার জন্য আমরা এখানে সাদা তেল নেব। তো কড়াই আমাদের গরম হয়ে গেছে, এবার সাদা তেল ঢেলে দিচ্ছি। দেখো এই কটা আমাদের পাকানো হয়ে গেছে, এদিকে আমাদের তেলও ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে একটা একটা করে পিঠে আমরা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ লো টু মিডিয়াম ফ্লেমে আমরা এই পিঠেটা ভাজছি। তোমরা দেখতেই পেলে পিঠেটা দেওয়ার পর পিঠের এক পিঠ একটু লাল হওয়ার পর তারপর আমরা খুন্তির সাহায্যে উল্টে দিলাম। যদি কাঁচা অবস্থাতে খুন্তি দিই তাহলে খুন্তির সাহায্যে উল্টাই, তাহলে পিঠেগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। আমরা এখানে কেন চাল গুঁড়িটা অ্যাড করলাম এবার তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ ভাজতে ভাজতে পিঠেগুলো কিন্তু একটু একটু করে ফেটে যাচ্ছে, তার মানে জিনিসটাকে আরও একটু টাইট করতে হবে। তাই আমরা এখানে এই মাখাটার মধ্যে চাল গুঁড়ি অ্যাড করলাম। তাহলে তোমরা বুঝতেই পারছো পিঠে ফেটে গেলে টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এই মাখাটার মধ্যে আরেকটু চাল গুঁড়ি দিয়ে মাখাটা আরেকটু টাইট করে নিবি, তাহলেই কিন্তু পারফেক্ট পিঠে আমাদের তৈরি হয়ে যাবে। যেহেতু পিঠেগুলো ফেটে যাচ্ছে তাই আমরা তুলে নিলাম, কারণ যদি ফাটা পিঠে তেলের মধ্যে ছড়িয়ে যায় তাহলে তেলটা নোংরা হবে, তাই তাড়াতাড়ি তুলে নিলাম। চাল গুঁড়িটা দিয়ে মাখার পর আবারও নতুন করে পিঠে বানাতে শুরু করে দিলাম। দেখো যে যার মতো মনের মতো করে তোমরা পিঠের শেপ দিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো পাকিয়ে নিচে এক এক করে। এবার যতগুলো পিঠে পাকানো হয়েছে সেগুলো আমরা গরম তেলের মধ্যে আবার দিয়ে দিলাম। পিঠের এক সাইড আবারও লাল করে একটু ভাজার পর তারপর আমরা খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি। তোমরা কি একটা জিনিস নোটিস করেছো, আমরা চাল গুঁড়িটা দিয়ে মাখার পর যে পিঠেগুলো ভাজছি সেগুলো কিন্তু একটাও ফাটেনি। দেখো কত সুন্দরভাবে হয়েছে এবং দু পিঠই ভালো করে কড়া করে ভাজা হয়ে গেছে। আমাদের পিঠে কিন্তু একদম রেডি। দেখো আমাদের ফার্স্ট ব্যাচের পিঠে একদম রেডি হয়ে গেছে, আবার আমাদের সেকেন্ড ব্যাচের পিঠে চলে গেল গরম তেলের মধ্যে। এইভাবে আস্তে আস্তে আমরা সব কটা পিঠে এরকম লাল লাল করে ভেজে নেব। এই পিঠেগুলো তোমরা হয়তো ভাবছো চালগুড়ি দেওয়ার ফলে পিঠেগুলো তো শক্ত হয়ে যাবে, একদমই না। খুব সুন্দর হয়েছিল এবং খুব নরম হয়েছিল এবং খেতেও বেশ ভালো লাগছিল। তো তোমরা অবশ্যই বাড়িতে বানাও এবং আমাদের কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এক প্লেট ভর্তি রাঙা আলুর ভাজা পিঠে আমাদের কিন্তু একদম রেডি। যা একটু করিয়ে চলে গেল। দেখো কত সুন্দর দেখতে লাগছে। ওই দিয়ে কিন্তু এখনো কড়াইয়ে ভাজা চলছে। তো আমাদের এই মুচমুচে রাঙালু ভাজা পিঠে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। চলো টাটা, আবার দেখা হয় পরে অন্য কোনো নতুন রান্নার সাথে।